हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एसबी मिनी ब्लॉग। তোর ওই আওয়াজ নিয়ে আইছিস কেন? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি মিনি ব্লগ। আজকে আমরা এখন বাজি রাত 8টা আর আজকে আমরা যাচ্ছি ট্যুরে। তো এই বছরের এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং লাস্ট ট্যুর। তো এই বছরের এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং লাস্ট ট্যুর। যেহেতু বছরের শুরু থেকে আমরা কোথাও যাইনি, তো শেষের মধ্যে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে দীঘা। আর আমরা দীঘা যাচ্ছি, পুরী যাচ্ছি না। তার কারণ হচ্ছে এনার পরীক্ষা কালী পুজোটার পরে, আর কালী পুজো হচ্ছে শনিবারে, আর আমরা আজকে বেরোচ্ছি। আজকে হচ্ছে বুধবার। ওকে, তো আমরা এখনই বেরোবো। এখন বাজে 8টা আর আমাদের বাস আছে। বাস হচ্ছে রাত 10:30টায়। তো তোমরা দেখতে থেকো আমাদের দীঘা ব্লগ, মজা হবে। তো গাইস, আমরা এখন বেরোচ্ছি। আমিও আছি গাইস, আমাকে দেখাও। হাই, চলো চলো চলো। হাই গাইস, আমি জুতোর লেস পাততে পারি না। চারবার হিসেবে গাইছি, 5বার হিসেবে পেয়ে গেছে। আমি একবার ইস্যু করেছি সকাল থেকে, দুবার ইস্যু করেছি। বাড়ির থেকে আইলাম, তা বাড়ি যাবি? গাইস আমি সকাল থেকে দুবার ইস্যু করেছি। এগুলো গাইস রে কর কি আছে আমি বুঝলাম। ও গাইস, সব গাড়ি দাঁড়ায় রয়েছে, দেখা সব গাড়ি কাটারে আমাকে দেখার জন্য দাঁড়িয়েছে, সব গাড়ি কাটায় সব চলে যাচ্ছে। কারণ আমরা তো একটু চিল্লা কথা বল। তো আমার কাছে তো মাইক নেই, ঠিক আছে? কারণ আমি কারণ আমি ইউটিউব থেকে টাকা পাই না, তো সব বন্ধই হয়ে গেছে আমার। আমরা জায়গা মতো এসে দাঁড়িয়েছি, এখানে আমাদের বাসটা আসবে। ওকে গাইস, আমরা কিন্তু ফাইনালি যাচ্ছি। কে জানে, আমি এখনো বিশ্বাস করতে পারি না আমরা যাচ্ছি। আমরা এখন ওয়েট করছি আমাদের বাসের জন্য। ডিনার নিয়ে রাতের সন্ধ্যাবেলা একটা সন্ধ্যা ডিনার করে এসেছি, পুরো ভাত মাছ খেয়েছি। এখন আমরা রাতের ডিনার করবো, সন্ধ্যা ডিনার করে এসে। এই লাঞ্চের আশপাশে কি কয়? ব্রাঞ্চ। তাহলে ডিনারের পাশে ডিনার করেছি। ডিনার আমার ব্লগ কোনোদিন শান্তিতে ভালো করে সাজানো গোছানো হবে না, কারণ আমরা এইরকমভাবে থাকি। তো সাজানো গোছানো ব্লগ তোমরা আশা করবে না। তো গাইস, সেই হচ্ছে আমাদের বাস। হ্যাঁ, বাসের টাচ মেরে দেবো, তারা আসবে। টাকা নিচে একটা বাজে। হ্যাঁ, এখানে একটা চার্জিং পয়েন্ট নেই। এই যে এসি অফ করা যাচ্ছে না, বিভৎস এসির মধ্যে তো হাওয়া বেরোচ্ছে না। মানে কি বলবো, যে এইখানে বরফ পড়বে ওরম করে রেখেছে। অ্যালার্জির মানুষ এখানে মরবো এখন, ঠিক আছে? একটা চার্জিং পয়েন্ট নেই, কিচ্ছু নেই, বালিশ নেই, কিচ্ছু নেই। আমরা দীঘা যাওয়ার সময় চিকেন ইন্টারনেট খাচ্ছে, দেখো। আমি খাবো। আমাদের বাস আর খুলে দাও, এটাও খুলে দাও। বকবক করিস না। কি করছিস তুই, এত বকবক করছিস? গাইস, আমরা এখন 3জন একসাথে, আর ওখানে আমার মা বাবা ঘুমাচ্ছে। লটো মাঝখান থেকে এখন বাজে ভোর 3:30 আর আমরা এখন ঘুমিয়ে উঠলাম। আমি কেবল উঠলাম আর এরা এতক্ষণ গল্প করে ঘুমিয়েছে। ভালো দেখা যাচ্ছে, তাই না? এই দেখো, এই যে জানলা, রাস্তা দেখবে। কালো জলে সো গাইস, আমরা একটা হোটেল বুক করে নিয়েছি। এটা হচ্ছে একদম দীঘা। আমি তোমাদের বাইরে গিয়ে দেখাবো লোকেশনটা। একদম বাস যেখানে নামাবে, একটা সামনে জাহাজ মতো, যেই দীঘা কি একটা পার্কিং দেখলাম, জাস্ট ওটার অপোজিটে আমাদের এই হোটেলটা। তো বুনু এখানে ব্রাশ করতে শুরু করে দিয়েছে। এখানে একজন শুয়ে পড়েছে, একজন ওই যে একজন সকালে কাজ সারতে গেছে। সো গাইস, এই দেখো একটা টিভিও আছে আমাদের রুমে। আমার কপিরাইট চলে আসবে।
গাইস এই হচ্ছে গিয়ে দীঘার বাস যেখানে নামায়, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। আর আমাদের হোটেলটা জাস্ট এটার অপোজিটে। এই যে আমাদের হোটেল মার্লিন, এই যে রেড কালার বিল্ডিং। আমরা এখন যাচ্ছি মার্কেটিং করতে। তো আমরা এখন বেরিয়েছি মার্কেটিং করতে। এমসিটিতে একটু গিয়ে দেখা যাক এখানে কি চলছে। আমরা চলে এসেছি গাইস সি বিচের কাছে। কি মজা, চলো দীঘা দেখবো। দেখো দেখো পদ্মা বললা। আসলাম তো মাকে ছেড়ে। এই বোটগুলোতে তো আমি উঠবো। ওয়াও, লাফাচ্ছে ওরা তো। দূরে জাহাজ আসছে, তুই যাবি না জাহাজে যাবি? ঠিক আছে, এখন চলে যাও, ওই ডান দিকে ঢালা রাস্তা দিয়ে যা, একটু মজা। কি মজা। एग्जाम गए बाहर में घोड़ा आए थे। हम चलाए दीघा में। হ্যালো গাইস, আমরা রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। আমি এই শর্টসটা নিলাম, পুজো এই শর্টসটা নিল, বুনু এই শর্টসটা নিল, আর সানগ্লাসগুলো নিয়ে এসেছিলাম। আমার সানগ্লাস জন্মগত। এখন বিচে গিয়ে দেখা হচ্ছে। আরে এত উড়েছে, এত এই যে ওই দেখো কত বড় ঢেউ আসছে। গাইস এই হচ্ছে আমাদের বিকেলের আউটফিট। এখন আমরা বেরোবো। লেটস গো। এই হচ্ছে আমাদের রুম। না, জল লাগবে আমার। এই নিচে অনেক কিছু। এই হচ্ছে আরেকটা রুম। এই হচ্ছে একটা আয়না। এই হচ্ছে একটা টিভি। এখন আমরা বিকেলের জন্য বেরিয়ে পড়েছি। আর আমরা এখন যাব উদয়পুর সি বিচ মাছ ভাজা খেতে। কি মজা। ওই সানসেটও দেখবো আমরা। এই যে সূর্য। আসতে আবার ছুটি বেশি মানে সানসেট হবে এক্ষুনি। আমরা এখন উদয়পুর সি বিচে নেমে পড়েছি। আর এইখানকার ভিউটা দেখো জাস্ট। এই পাশে ঝাউবন, এই পাশে দোকানপাট। আর এখন সুন্দর সুন্দর ব্যাগ আছে এইসব দোকানগুলোতে। আর আমরা চলে এসেছি ওই যে গাইস সমুদ্রটা। এই দেখো স্পিড বোট গুলো, এখানে নৌকা। এই বিচে বেশি ভালো গো, ওই বিচের থেকে। ওই দেখো সূর্য।
সকাল থেকে ভালো লাগেনি দেখতে, কেবল এখন একটুখানি ভালো লাগছে, কারণ আমি জানি না, নিজেকে নিজের নজর লাগিয়ে দিই। কিন্তু বাসার জায়গা করে দিব, মাছ কাঁকড়া হবে। কি গো? বসার জায়গা করে দিই। না কিছু স্নান করে কম দেখা যাচ্ছে। খালি তো একটা ছবি তুলতে আসলাম। 100 টাকা পিছু অনেক চাইছে। এখানে ধরতে পারো। সবটা বাজারে, সব দোকানদার বাজারে কিনে নিয়ে আসি, এখানে পিস হিসাবে করে বিক্রি করে। মাছ ভাজা খাবো বলে অনেক আশা করেছিলাম, এখানে এত মাছের গন্ধ, আমার পুরো অবস্থা খারাপ, বমি চলে এসছে মাছের গন্ধে। এদিকটা মাছের গন্ধ নেই। কেমন লাগছে মাছ ভাজা খেতে সমুদ্রের পাড়ে? এই মেয়েটা কাঁকড়া কেমন করে রাঁধছে এখানে, কিংবা খাও। কাঁকড়া ভাজা করলো না, কি রাঁধছে কাঁকড়া? তো তাড়াতাড়ি সব রান্না হয়ে গেল। এখন আমরা দিনের বেলা এসেছিলাম আর রাতের বেলা বীচটা এত সুন্দর লাগছে। এখন আমরা নিউ দীঘা বিচে আছি, উদয়পুর থেকে আমরা চলে এসেছি। আর এখানে একটা পার্ক আছে, পার্কেও যাব। আর এই হচ্ছে বিচের নাইট লুক, জাস্ট সব দোকানপাট খুলে গেছে, লাইটিং হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। সকালবেলা এসেছিলাম এই জায়গা মনেই হচ্ছে না, তাই না? সুন্দর সুন্দর ব্যাগ আমিও কিনবো। কাজু স্টল, এই যে এগুলো এগুলো, এই পিঙ্ক কালারটাই, এইটাই। কত করে এগুলো? এই লাইলনেরটা আছে 450 টাকা, এটা আছে 600 টাকা। ওয়াও, এত সুন্দর জলের নিচে দেখতে হেভি লাগছে। ওয়াও, এই ঢেউয়ের জন্য অপেক্ষা করছিলাম ঝাঁপ দেবো বলতে, আর এটা কত ঢেউ। আমরা সে কোথায় চান করছি? ওইখানে, এখানে। ওই বাবা, ও এক সেকেন্ড অপেক্ষা করতে হচ্ছে না। এই এই শোনো না, টাকা বাচ্চা নাই চালাচ্ছিস? এখানে নেওয়া হয়েছে এখন বেলপুরি। তুই কি খাও ছাড়িয়ে আনতে? ঠিক আছে, গান করবি, ঠিক আছে। আবার ঠোঁটটা ফুলে গেছে। লিটারলি দেখ, লিটারলি মুখের গন্ধটা শুনছি, ঠোঁটটা দেখ। এর দিকে তাকাচ্ছে, চোখ উল্টে গেছে। আর কি বলো, হরেন নিবা তুমি সাথী? 40 টাকা এই যে এখানে আছে। বাও, এই হলো দুটো বেশ।
তুই করছিস? এইটা নিয়ে এরপর আবার কোরিয়ান পুতুলে তো যাবে না, কোরিয়ান পুতুলে লাগবে তখন। বলো এটা 50 টাকা করেছে এটা ব্লু স্টার ক্যামেরা